হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো নিশ্চয়ই মেঘ গর্জনের আওয়াজ পাচ্ছেন, বাইরে বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা। এখন আমি রেকর্ডিং শুরু করে দিয়েছি আপনাদের জন্যে। সো বন্ধুরা, আজকের টপিক হলো যে এই মুহূর্তে ঠিক যেই মানুষটির কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, সেই মানুষটি আপনার সম্পর্কে কি ভাবছে। ঠিক আছে, এই মানুষটি আপনার ক্রাশ হতে পারে, আপনার ভালোবাসার মানুষ, আপনার আপনজন বা যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন, যে কোনো কিছুই হতে পারে। আপনার ফ্যামিলির কোনো মেম্বার যার সাথে দীর্ঘদিন দেখা হয় না, এমনও হতে পারে। সো বন্ধুরা, দেখে নেব যে ঠিক এই মুহূর্তে যার কথা ভেবে এই বৃষ্টি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমানোর সময় যার কথা ভাবছেন আপনি, সেই মানুষটি আপনার সম্পর্কে কি ভাবছে দেখে নেব, তার অ্যাকশানও দেখব এবং আপনার জন্য গাইডেন্স দেখে নেব। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে দুটি অপশান রেখেছি আমি, দুটি লিপস্টিক। গ্রুপ 1-এ হচ্ছে এই সুইস বিউটি লিপস্টিকটি, বুলেট লিপস্টিক, মেরুনিশ কালার। গ্রুপ 1 সুইস বিউটি, এবং গ্রুপ 2-তে ব্লু হেভেনের লিপস্টিক। এটি ওয়ান্ড দিয়ে ইউজ করে যে লিপস্টিকগুলি, সেগুলি। গ্রুপ 2 লাইট পিঙ্ক কালার, এটা আমি সাদা সাদা দেখাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা উঠবে, কালারটা কিন্তু লাইট পিঙ্ক রয়েছে। ওকে, সো গ্রুপ 1 সুইস বিউটি লিপস্টিক, বুলেট লিপস্টিক, গ্রুপ 1 এটি। এবং গ্রুপ 2 হচ্ছে ব্লু হেভেনের এই সিল্ক স্যাটিন লিপস্টিকটি। ওকে, লিপ টিন্ট অ্যাকচুয়ালি এটি লিপস্টিক নয়, এটি লিপ টিন্ট, এটি গ্রুপ 2। সো আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি যেটার সাথে কানেকশন ফিল করতে পারছেন। আমি রিডিং করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে, অর্থাৎ সুইস বিউটি লিপস্টিকটিকে দিয়ে। সো বন্ধুরা, যারা সুইস বিউটির এই লিপস্টিকটি চুজ করেছেন, প্রথমত দেখে নেব এই মুহূর্তে, এই বৃষ্টি রাতে, এই বাদলা রাত্রে আপনি ঠিক কার কথা ভাবছেন, কার বা কাদের কথা ভাবছেন দেখে নেব। তারপরে দেখব এই মানুষটি আপনার সম্পর্কে কি ভাবছে এই মুহূর্তে। ওকে, গ্রুপ 1 ঠিক এই মুহূর্তে আপনি কার কথা ভেবে এই ভিডিওটি দেখছেন, প্রথমে সেটি দেখে নেব। আমার কেন জানি মনে হচ্ছে গ্রুপ 1 আপনাদের মন ভালো নেই, মনটা একটু অস্থির, মনটা একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে। গ্রুপ 1 দেখে নেব এই মুহূর্তে আপনি ঠিক কার কথা ভেবে এই ভিডিওটি দেখছেন। ওকে, বৃষ্টির রাত, এটি বৃষ্টি পড়ছে, কিন্তু এটি টাইমলেস রিডিং হতে চলেছে। কাল সকালবেলা যখন এই রিডিংটি আপনার হাতে আসবে, তখন থেকেই কিন্তু আপনি দেখতে পারেন, বা যে কোনো সময়, যেই সময় এই রিডিংটি আপনার হাতে আসছে। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে বলে আমার বৃষ্টির রাতের কথাটাই রাইট। দেখুন 9 অফ সোর্স এসে, আমি তবুও সফল করে নেব। আপনার মন ভালো নেই বন্ধুরা, যেটা বলছিলাম, এটি টাইমলেস রিডিং হতে চলেছে। যেই মুহূর্তে রিডিংটি আপনার হাতে আসছে, সেটি খটখটে রোদ্রের দিনেও হতে পারে, চাঁদনি রাতেও হতে পারে। যেহেতু এই মুহূর্তে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টিটাই বেশি করে হাইলাইটেড হচ্ছে এখানে, বৃষ্টির রাত, বাট এটি টাইমলেস রিডিং। সো যেই মুহূর্তে রিডিংটি আপনার হাতে পড়বে, সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি এটি দেখতে পারেন, অ্যাফার্ম করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখব কার কথা ভাবছেন আপনি, কেই নেই। 5 of swords, okay. Okay. আচ্ছা, 2 of wands, the moon, death,
অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে বন্ধুরা, নিঃসন্দেহে বটম অফ দ্য ডেক দ্য হারমিট এসছে। নিঃসন্দেহে এই মানুষটি আপনার ক্রাশ, এমন একটি মানুষ, এমন একজন মানুষ যাকে আপনি ভীষণ ভীষণ পছন্দ করেন। আপনার ক্রাশ, আপনার ভালো লাগা, আপনার ভালোবাসা, ওকে, এই মানুষটিকে ভীষণভাবে পছন্দ করেন, ভীষণভাবে সেক্সুয়ালি আপনি অ্যাট্রাক্টেড ফিল করেন এই মানুষটির প্রতি। আপনাদের মধ্যে কথাবার্তাও হয়নি যে এরম নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের মধ্যে রীতিমতো কানেকশন তৈরি হয়েছে, একে অপরকে ভালোবাসার কথা, ভালো লাগার কথা জানিয়েছেন, কিন্তু সাডেনলি না এই মানুষটি না আপনাকে, আপনার মনে হচ্ছে যে ঠিক ততটা আপনি পজিটিভ রেসপন্স এনার থেকে পাচ্ছেন না, বা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এই মানুষটির সাথে আপনার একটু ঝগড়া মতো, একটু ইগো ক্ল্যাশ মতো হয়েছে, এবং আপনাকে উনি একটা অন অফ সিচুয়েশনে ফেলে রেখে দিয়েছেন। ঠিক ঘোস্ট করা আমি বলবো না, বাট একটা অন অফ সিচুয়েশনে ফেলে রেখে দিয়েছেন আপনাকে উনি, ঠিক আছে। এর জন্য আপনার মন মেজাজ ঠিক আজকাল ভালো থাকে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এই মানুষটি আপনার ছোটোবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড, ক্লাসমেট, বহু পুরনো পরিচয়, বা পারিবারিক সূত্রে, পারিবারিক বন্ধুত্বের থেকে আলাপ পরিচয়, আপনার বাবার বন্ধু, তার ছেলে বা তার মেয়ে, এবং প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন। কিছু কিছু জায়গায় এখানে কোডিপেন্ডেন্সির এনার্জিও ভীষণভাবে পাচ্ছি। এই মানুষটি কখনো আপনার সাথে খুব ভালো ব্যবহার করে, কখনো আপনার সাথে মানে কি বলবো, খারাপ ব্যবহার করে ঠিক বলবো না, মানে হঠাৎ করে একটু মুড সুইং হয়ে যাওয়া, মেজাজ গরম হয়ে যাওয়া এনার, এবং আপনি না ঠিক বুঝে উঠতে পারছেন না যে এই মানুষটি কী চাইছেন। দুজনের প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন রয়েছে, সেক্সুয়াল এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু জনের ক্ষেত্রে গ্রুপ ওয়ান আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপও হয়েছে, কিন্তু আপনি যখন কমিটমেন্ট চাইছেন এই মানুষটির কাছ থেকে, এই মানুষটি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে না, কোথাও না কোথাও আপনাকে মনে হচ্ছে ইনি ঝুলিয়ে রেখেছেন। গ্রুপ ওয়ান, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, খুব লিমিটেড মানুষের ক্ষেত্রে হতে পারে এই মুহূর্তে আপনি আপনার মাকে নিয়ে খুব চিন্তিত, ভাবিত। আপনার মায়ের কোনো আচরণ, আপনার মায়ের কোনো বিহেভিয়ার আপনাকে হয়তো হার্ট করেছে, বা আপনি হয়তো রিসেন্টলি কোনো এমন কিছু করেছেন যেটার জন্যে মায়ের কাছে ধরা পড়ে যাওয়ার ভয় আপনি পাচ্ছেন, বা মা যদি জানতে পেরে যায় তাহলে কি হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে, খুব লিমিটেড সংখ্যক মানুষের ক্ষেত্রে এটাও হতে পারে যে ইনি, এই মানুষটি আপনার মা, ঠিক আছে, আপনাকে ছোট থেকে বড় করেছেন। মাতৃস্থানীয় কেউ হতে পারেন, বাট খুব বেশি ভাইব্রেশন হলে মায়ের। তো এই মানুষটা আপনাকে বড় করেছেন ছোট থেকে, এবং এনার সামনে ধরা পড়ে যাওয়ার ভয় আপনি পাচ্ছেন। বা কিছু মানুষ রিসেন্টলি হতে পারে যে আপনি, যে আপনার এই ক্রাশের থেকে, আপনার ভালোবাসার মানুষটির থেকে যে একটা অন অফ সিচুয়েশন সমানে দেখছেন, উনি আপনাকে যে মানে ধরুন আপনি কোনো রকমের ফোন করছেন, কল ধরছে না, মেসেজ করছেন, মেসেজের উত্তর দিচ্ছে না, আপনি যে একটা মেন্টাল টার্ময়েলের মধ্যে রয়েছেন। আপনি এই মানুষটিকে পছন্দ করেছিলেন, খুব ক্যাজুয়ালি স্টার্ট করেছিলেন, বাট এখন আপনি সিরিয়াস, বাট এই মানুষটির থেকে সেরকম কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। রিসেন্টলি হতে পারে আপনি আপনার মায়ের সাথে এটা শেয়ার করেছেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার মা রিসেন্টলি ব্যাপারটা জেনেছেন, ওকে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষ, আপনার ক্রাশ, কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, যার সাথে আপনার একেবারে সোল কানেকশন, বাট রিসেন্টলি কোনো ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে, যার জন্য আপনাদের মধ্যে একটা দূরত্ব। আপনারা একসাথে কোথাও বেড়াতে গিয়েছিলেন, কোথাও রিসেন্টলি ট্রাভেল করতে গিয়েছিলেন, বেড়াতে গিয়েও ঝামেলা হয়। আপনার সম্পর্কে থাকুন, অথবা বৈবাহিক সম্পর্কে থাকুন, অথবা প্রেমের সম্পর্কে থাকুন, এবং কিছু মানুষের ক্ষেত্রে এখন না পুরোই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে। এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকমই ভাইব্রেশনটা পাচ্ছি যে আপনার যাকে খুব ভালো লাগে, আপনি যাকে ভীষণ ভালোবাসেন, আপনার যিনি ক্রাশ,
তিনি আপনাকে আর সেইভাবে পাত্তা দিচ্ছেন না এবং আপনি ভীষণ ইনকমপ্লিট ফিল করছেন নিজের মধ্যে। এই মানুষটি আপনার জীবনে থাকলে, এই মানুষটি আপনার চারপাশে থাকলে আপনি নিজে ভীষণ পরিপূর্ণ অনুভব করেন। বাট যেহেতু এই মানুষটি এখন আপনার সাথে সেইভাবে যোগাযোগ করছেন না, কথা বলছেন না, রেগে রয়েছেন, বিরক্ত হয়ে রয়েছেন, এই কারণে এই মুহূর্তে আপনার মন কিন্তু ভালো নেই। সো বন্ধুরা, যদি এই মানুষটি, এই মানুষগুলো যাদের উল্লেখ আমি করলাম তাদের কথা ভাবছেন এই মুহূর্তে আপনি, তবেই কিন্তু এই গ্রুপটি আপনার, নয়তো এই গ্রুপটি আপনার নয়। দেখে নেব এই মানুষটি কি ভাবছেন আপনার সম্পর্কে। আমি তো দেখলাম যে এই মানুষটি কে হতে পারেন, প্রথমে দেখে নিলাম। এবার দেখব যে এই মানুষটি কি ভাবছেন। আপনি তো ভাবছেন ওনার কথা এই মুহূর্তে, এবং আপনি ভীষণ লোনলি ফিল করছেন। হ্যাঁ, ভীষণ লোনলি ফিল করছেন এই মুহূর্তে। আপনার মনে হচ্ছে সব কিছু থেকেও যেন নেই আপনার জীবনে। খুব লোনলি ফিল করছেন, ভীষণ লোনার ফিল করছেন নিজেকে। প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে আপনার ভালোবাসার, ভালো লাগার মানুষটির প্রতি আপনার, যেটা আমি বলেছি। এবার দেখব ওনারা এই মুহূর্তে কি ভাবছেন আপনার সম্পর্কে। আপনি তো ওনাদের কথা ভাবছেন, যাদের কথাই আমি উল্লেখ করেছি, যে কেউ হতে পারেন তাদের মধ্যে। এই মুহূর্তে উনি কি ভাবছেন, এই মুহূর্তে উনি কি ভাবছেন দেখে নেব আপনার সম্পর্কে। ওকে, 4 of Swords, 8 of Wands, the Star, Eight of Swords. Okay, ট্রিপল এইট এর এনার্জি রয়েছে। ট্রিপল এইট কীভাবে সেটা আমি বলছি। 5 of Wands, Page of Pentacles, the Star এর against a Temperance এসছে। ওকে, 5 of Pentacles. ওকে, উনি কষ্টে রয়েছেন বন্ধুরা, উনি ভীষণ চাপে রয়েছেন। 9 of Wands, বাট নিজের ইগো থেকে বেরিয়ে আসতে পারছেন না এই মুহূর্তে। উনি আপনাকে ছাড়া কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, এই বিচ্ছেদ বা এই দূরত্ব যেটা হয়তো আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, বা উনি ইন্টেনশনালি সৃষ্টি করে রেখেছেন, এই দূরত্ব বা এই কষ্টটা কিন্তু ওনাকেও ভীষণ পীড়া দিচ্ছে। এই মানুষটি যদি আপনার ভালোবাসার মানুষ হন, তাহলে এই মুহূর্তে উনি যদি আপনার ক্রাশ হন, যার সাথে হয়তো আপনার রিলেশনশিপ আছে বা ছিল, বা একটা ক্যাজুয়াল রিলেশনশিপ, একটা ক্যাজুয়াল একটা ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা এনগেজ হয়েছিলেন, সেখান থেকে হয়তো ফিজিক্যাল রিলেশনশিপ হয়, তারপরে হয়তো উনি আপনার সাথে এখন কথা বলছেন না, কোনো ঝামেলা হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে না বন্ধুরা, এই মানুষটি ভীষণ ভীষণ কষ্টে রয়েছেন, ভীষণ চাপে রয়েছেন, ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন। আপনাকে ছাড়া ওনারও কিছু ভালো লাগছে না। ওনার মনে হচ্ছে যে ওনার হয়তো হাত পা বাঁধা, উনি নিজে থেকে আপনার কাছে যেতে পারছেন না, কারণ ইগো ওনাকে ভীষণভাবে আটকাচ্ছে। ওনার ইগো কিন্তু ওনাকে সারেন্ডার করতে আপনার কাছে বাধা দিচ্ছে। নিজের ইগোর কারণে কিন্তু উনি বুঝতে পারছেন যে ভুলটা কোথায় ওনার, উনি বুঝতে পারছেন যে উনি কোথায় বারবার ভুল করছেন, যার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে এরকম বচসা বাজছে বারবার, বা এরকম দূরত্বের সৃষ্টি হচ্ছে। উনি সেটা বুঝতে পারছেন, কিন্তু নিজেকে উনি কিছুতেই, একটা কথা আছে না, ভাঙবো তবুও মচকাবো না, সেই ভাঙার জায়গাটায় কিন্তু উনি নিজেকে ভাঙতে কিছুতেই চাইছেন না। ঠিক আছে, এই মুহূর্তে না উনি যেহেতু যতবারই আপনার সাথে যোগাযোগ করছেন, যতবারই উনি আপনার সাথে যোগাযোগ করছেন, যতবারই কথাবার্তা বলার চেষ্টা করছেন, ততবারই বারবার ঝগড়া হচ্ছে, বারবার ভুল বোঝাবুঝি হচ্ছে। এই মুহূর্তে উনি না একটু চুপ করে থাকতে চাইছেন, উনি একটু রেস্টে থাকতে চাইছেন, কারণ উনি জানেন যে এই মুহূর্তে যদি উনি আবার আপনার সাথে কথা বলতে যান, উনি যেটা বোঝাতে চাইবেন সেটা আপনি বুঝতে চাইবেন না, বা
আপনি যেটা বোঝাতে চাইবেন সেটা উনি হয়তো বুঝতে চাইবেন না, এই জন্যে ভীষণভাবে উনি চাইছেন যে এই মুহূর্তে একটু চুপচাপ, একটু স্পেস নিতে চাইছেন উনি। ঠিক আছে, এই সময়টায় কিন্তু উনি একটুখানি স্পেস নিতে চাইছেন নিজের মধ্যে। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, উনি নিজের জীবনের ধ্রুবতারা হিসাবে দেখেন আপনাকে, এবং ভীষণভাবে আপনার অ্যাডমায়ারার। এটাই শুধু নয় যে আপনি ক্রাশ খেয়ে আছেন, আপনি ভালোবাসেন, এটা নয়, আপনি প্রচুর সেক্সুয়াল এনার্জি ওনার প্রতি ফিল করেন তা নয়, ওখান থেকেও কিন্তু সিমিলার ধরনের অ্যাট্রাকশন, ভালো লাগা, ভালোবাসা আপনার প্রতি রয়েছে, যেটা এক্সপ্রেস করার ক্ষেত্রে কিন্তু উনি কোথাও স্টাক হয়ে যান। যেই মুহূর্তেই আপনার প্রতি এই জিনিসটা এক্সপ্রেস করার জায়গা তৈরি হয় না, সেই মুহূর্তেই কিন্তু উনি ভাবেন এক, এক্সপ্রেস করার জায়গা কিন্তু ওনার সমস্যা। এখানে থ্রোট চাকরায় সমস্যা থাকতে পারে আপনার মানুষটির, বা উনি যেইভাবে চাইছেন, যেইভাবে আপনার কাছে নিজের মনের কথা ব্যক্ত করতে চাইছেন, সেইভাবে হয়তো করে উঠতে পারেন না। যদি এই মানুষটা আপনার মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হয়ে থাকেন, এনার ব্লেসিংস চিরকাল আপনার সাথে থাকবে। ঠিক আছে, যতই ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি হোক না কেন, মানুষটি যদি আপনার মা হয়ে থাকেন, আপনার মায়ের সাথে আপনার কোনো মত পার্থক্য, কোনো মতবিরোধ দেখা গেছে, কোনো ঝগড়া হয়েছে, উনি হয়তো আপনাকে অনেক কিছু বলেছেন, আপনি হয়তো ওনাকে অনেক কিছু বলেছেন, এরকম পসিবল হতেই পারে। বাট এই মানুষটি কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসেন, এবং আপনার মায়ের উপস্থিতি আপনার জীবনে যতদিন থাকবে, মানুষ তো চিরকাল বেঁচে থাকেন না এক সময় ঈশ্বরের কাছে সকলকেই চলে যেতে হয়। বাট ইনি যতদিন আপনার জীবনে থাকবেন না, আপনার যে কোনো ডিফিকাল্টি না জীবনে আপনি সেগুলোকে সহজ করে নিতে পারবেন। ইনি আপনার একটা বিশাল স্ট্রেংথ। সুতরাং এনার থেকে বকা খেয়েছেন বা এনার সাথে মতবিরোধ হয়েছে, মত পার্থক্য হয়েছে বলে মন খারাপ করবেন না। বা যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে যে কোনো বিষয়, আপনি আপনার জীবনের কোনো বিষয় এনাকে জানিয়েছেন, ইনি জিনিসটা মেনে নিতে পারছেন না, হয়তো আপনার উপর রাগ করছেন, হয়তো আপনার উপরে মেজাজ করছেন, হয়তো মেজাজ হারিয়ে ফেলছেন। বাট এইটা না সাময়িক, উনি কিন্তু মনে মনে সিচুয়েশনটার গুরুত্ব বুঝতে পারছেন, বা আপনি কতটা যন্ত্রণার মধ্যে রয়েছেন উনি এটা বুঝতে পারছেন, ওনার মধ্যে সেই জিনিসটা কিন্তু রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, উনি আপনার সামনে সেটা দেখাচ্ছেন না। উনি কোথাও দুর্বল হচ্ছেন, বা আপনার কষ্টে, আপনার দুঃখে উনিও কোথাও কাতর বোধ করছেন। এই জিনিসটা, নিজের এই দুর্বলতাটা আপনার মা বা আপনার মাতৃস্থানীয় কোনো ব্যক্তি যার কথাই আপনি ভাবছিলেন, কিছু কিছু মানুষের আমি বলেছি হতে পারে এইটা, যে মায়ের সাথে কোনো রকমের সমস্যা হচ্ছে যার জন্য আপনার মন ভারাক্রান্ত। আপনি কিন্তু ভেবে কষ্ট পাবেন না যে আপনার মা আপনাকে ভালোবাসেন না, বা আপনার মায়ের সাথে আপনার এই যে ঝামেলা হয়েছে এটা দীর্ঘস্থায়ী না। এই সময়টা আপনার কষ্টের, আপনার যন্ত্রণার যে অনুভব ওনার নেই, এটা একদমই ভাববেন না। ঠিক আছে, উনি কিন্তু সবসময় ব্যাক থেকে আপনাকে ব্লেসিংস দিয়ে যাচ্ছেন, আশীর্বাদ করে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন। ওকে বন্ধুরা, আর বন্ধুরা আপনার ভালোবাসার মানুষটির ক্ষেত্রে যেটা বললাম, প্রচণ্ড ইগোইস্টিক ভাইব্রেশন, উনি কষ্টে আছেন, উনি দুঃখ আছেন, প্রচণ্ড ইগোইস্টিক ভাইব্রেশনের কারণে উনি কিচ্ছু বলতে পারছেন না আপনাকে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার মানুষটি যে কাজকর্মের সাথে যুক্ত, চাকরি বা ব্যবসা, সেখানে ব্যবসায় হতে পারে ওনার মন্দা চলছে, চাকরি ক্ষেত্রে খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না, বা এমনও হতে পারে আপনার মানুষটি চাকরি পাচ্ছেন না বলে ভীষণ ডিস্টার্বড, মনোমতো চাকরি পাচ্ছেন না, বা চাকরি পাচ্ছেন না বলে ডিস্টার্বড ভীষণভাবে। উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি উনি যোগাযোগ করবেন। এই মোমেন্টটা কিন্তু উনি একটু দূরত্বটাকেই কন্টিনিউ করতে চাইছেন। উনি নিজেই ভীষণ কনফিউজড হয়ে রয়েছেন, ওনার নিজেই এই মুহূর্তে লাইফে কী চাইছেন সেই সম্পর্কে ওনার কিন্তু ক্ল্যারিটি নেই, যার জন্য ওনার বিহেভিয়ারটা আপনার প্রতি বাজে হয়ে যাচ্ছে। উনি নিজেই কনফিউজ, এই জন্য আপনাকে উনি একটা অন অফ সিচুয়েশনের মধ্যে রেখে দিয়েছেন। এবং যেহেতু বারবার যোগাযোগ করার ফলে বারবার ঝামেলা হচ্ছে, বারবার ঝগড়া হচ্ছে, উনি দূরত্বটাই বজায় রাখতে চাইছেন, যাতে আপনারা দুজনে একটু শান্তিতে ভাবতে পারেন। ওকে, উনি যে কষ্ট পাচ্ছেন না বা উনি যে যন্ত্রণার মধ্যে নেই, ব্যাপারটা কিন্তু এরকম একদমই এরকম নয়। উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন,
উনিও কিন্তু যন্ত্রণার মধ্যে রয়েছেন, কিন্তু উনি যে আপনাকে এসে বলবেন, উনি যে আপনাকে এক্সপ্রেস করবেন সেই অবস্থাটা ওনার নেই। ইগো রয়েছে প্রচণ্ড, বাট আপনাকে উনি ভীষণ ভালোবাসেন, ঠিক আছে? উনি মনে করেন যে আপনি ওনার জীবনে থাকলে উনি সমস্ত কিছু করে নিতে পারবেন। এবং কখনো কখনো যদি এরকম সিচুয়েশন হয় না যে আপনি ওনাকে বুঝতে পারছেন না, এই জিনিসটা ওনাকে ভীষণ হার্ট করে। উনি চান উনি না বলতেই ওনার সমস্ত মনের কথা, ওনার মনোদশা আপনি বুঝে যাবেন। এই এক্সপেকটেশনটা ভীষণভাবে আপনার থেকে রয়েছে, এবং সেটা যেই মুহূর্তেই হচ্ছে না, সেই মুহূর্তে না উনি ভীষণ ডিজার্টেন্ড, হতাশ হয়ে পড়ছেন। ওকে বন্ধুরা, উনি কিন্তু এই মুহূর্তে খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, এবং এই মুহূর্তে উনি আপনার কথাই ভাবছেন। এমন নয় যে আপনি মানে আপনাকে এখানে যন্ত্রণার মধ্যে রেখে দিয়ে উনি অন্য জায়গায় আনন্দ করছেন, মজা করে বেড়াচ্ছেন, অন্য জায়গায় ভীষণ পরিমাণে এনজয় করছেন নিজের লাইফ, এরকমটা কিন্তু একেবারেই নয়। বন্ধুরা, আমি দেখব উনি কোনো অ্যাকশন নেবেন কি না। যদিও আমি ওনার অ্যাকশন নেওয়ার এনার্জি রিসেন্টলি খুব একটা দেখছি না। উনি এই মুহূর্তে একটু সিচুয়েশনটাকে ঠান্ডা হতে দিতে চাইছেন। এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার এনার্জি যদিও আমি দেখিনি, তাও আমি দেখব একবার যে উনি কি কোনো অ্যাকশন নেবেন। মানুষটি কি কোনো অ্যাকশন নেবেন এই মুহূর্তে? যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন সেই মানুষটি কি অ্যাকশন নেবেন? দ্য স্টার এসছে এগেন, 7 অফ সোর্ডস এসছে, ওকে, জাজমেন্ট এসছে, কিং অফ ওয়ান্ডস, 3 of swords, okay, the magician, bottom of the deck এসছে wheel of fortune। বন্ধুরা, গ্রুপ 1 খুব মন দিয়ে শুনবেন যেটা আমি বলতে চাইছি। আগামী মোটামুটি আপনি এক্সপেক্ট করতে পারেন 7 ডেজ, নেক্সট 7 ডেজ, 7 দিন থেকে নেক্সট 3 উইকসের মধ্যে আপনার কাছে না একটা ক্ল্যারিটি আসবে যে আপনি যাকে নিয়ে দেখছেন এই মুহূর্তে ভিডিওটি, এবং স্পেসিফিক্যালি ইনি যদি আপনার ক্রাশ হন, আপনার ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ হন, স্পেসিফিক্যালি তাদের কথাই বলছি। যদি মায়ের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে তো অবভিয়াসলি মা অ্যাকশন নিচ্ছেন, আপনাদের সাথে ঝগড়াঝাটি ঝামেলা যাই হয়ে থাকুন না কেন মিটে যাবে, ওটা কোনো রকমের বড় ইস্যু নয় এখানে। বাট খুব মন দিয়ে শুনবেন, যদি আপনারা ভালোবাসার সম্পর্কে, ক্রাশ বা ভালো লাগার মানুষটির সম্পর্কে দেখছেন যিনি হয়তো আপনাকে অন অফ সিচুয়েশনে রেখে দিয়েছেন এই মুহূর্তে, নেক্সট 7 ডেজ থেকে 3 উইকসের মধ্যে না আপনার কাছে ক্ল্যারিটি আসছে, বিশাল ক্ল্যারিটি আসছে। কিছু পার্সেন্টেজ অফ মানুষ যারা গ্রুপ 1 দেখছেন, এই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে আসছে, আপনাদের মধ্যে মিটমাট হয়ে যাবে, উনি আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন। এবং কিছু শতাংশ মানুষের কিন্তু এই মানুষটার আসল চেহারা, যেটা হয়তো আপনার হার্ট ব্রেকের কারণ হতে পারে, সেইটা আপনার সামনে আসছে। ওকে, যাদের সাথে এখানে ফর্জারি হচ্ছে, যাদের সাথে মিথ্যাচার ঘটেছে, যদি এমন হয় আপনি যাকে ভালোবাসেন, যার প্রতি আপনি সেক্সুয়ালি ইনক্লাইন্ড, এই মানুষটির আপনার প্রতি শুধুমাত্র কোনো ভালোবাসা নেই, শুধুমাত্র একটা আপনার শারীরিক আকর্ষণ আপনার প্রতি, উনি কোনোদিনই কমিট করবেন না, উনি কোনোদিনই আপনাকে স্বীকৃতি দেবেন না, উনি এইভাবেই আপনাকে নিজের পিছনে পিছনে ঘোরাবেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে খুব টক্সিক আপনার পার্টনারটি। নেক্সট 7 ডেজের মধ্যে, 7 দিন থেকে মানে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি ক্ল্যারিটি পাবেন এই মানুষটি কেমন, তার উপর
তার উপরে ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। হতে পারে আপনার হার্ট ব্রেক হলো, বাট আপনি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসছেন। আর কিছু পার্সেন্টেজ অফ মানুষের আপনার মানুষটি যার সাথে আপনার এই মুহূর্তে যোগাযোগ বন্ধ, আপনি যার জন্য দুঃখে কাতর এবং এই মানুষটিও আপনার জন্য কষ্ট পাচ্ছেন জেনুইনলি, এই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরছেন এবং ইনি আপনাকে কিন্তু এবার আপনি যেটা চাইছেন, স্বীকৃতি যদি চেয়ে থাকেন স্বীকৃতি, কমিটমেন্ট যদি চেয়ে থাকেন কমিটমেন্ট, যদি অ্যাপ্রুভাল চেয়ে থাকেন পাবলিকলি অ্যাপ্রুভ করা যে রিলেশনশিপে রয়েছেন, ইনি কিন্তু সমস্ত কিছু নিয়ে আসবেন। ইনি এই মুহূর্তে একটুখানি আত্মবিশ্লেষণের মধ্যে রয়েছেন। এনারা অ্যাকশন নিচ্ছেন। কিছু সংখ্যক মানুষের জন্য আপনার ভালোবাসার মানুষটি জেনুইনলি আপনাকে ভালোবাসেন, ইনি আপনার কাছে ফিরছেন। কিছু সংখ্যক মানুষের কাছে এই মানুষটি শুধুমাত্র আপনার সাথে নিজের কিছু স্বার্থ চরিতার্থ করবার জন্য জুড়ে আছে বা জুড়ে ছিল, এখন তার প্রয়োজন মিটে গেছে। ইনি কিন্তু নিজের চরিত্র সম্পর্কে আপনাকে ক্ল্যারিটি দিয়ে দিচ্ছেন এবং নেক্সট 1 to 3 উইকসের মধ্যে এই জিনিসটা ঘটছে। কিছু কিছু মানুষের হার্ট ব্রেক হবে, বাট আপনারা উঠে দাঁড়াতে পারবেন, নতুন করে আপনারা আবার সম্পর্কে শুরু করছেন। আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব গ্রুপ 1। গাইডেন্স দেখব গ্রুপ 1 আপনাদের জন্যে। লেট গো অফ কন্ট্রোল ইস্যুস, অ্যালাউ দিস সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি। বন্ধুরা, এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না, ঠিক আছে? দেখুন কি হয়, জাস্ট দেখে যান। সেটাই বললাম আমি আপনাকে, কিন্তু ওয়েট করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। নেক্সট 1 to 3 উইকস, 1 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে ক্ল্যারিটি চলে আসবে। গেটিং টু নো ইচ আদার অ্যাজ ইউ রিভিল ইউর ইনারমোস্ট সেলস টু ইচ আদার, ইউর বন্ড ডিপেন্ডস। বন্ধুরা, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা যত বেশি কথা বলবেন, যত বেশি একে অপরের সামনে একে অপরকে মেলে ধরবেন, কথাবার্তা বলবেন, যত বেশি আলোচনা করবেন, একে অপরের সাথে সময় কাটাবেন, তত কিন্তু আপনাদের মধ্যে ক্ল্যারিটি আসবে, ঠিক আছে? সুতরাং যদি এই মানুষটির সাথে আপনার সমস্ত কিছু মিটমাট হয়ে যায়, একসাথে বেশি করে সময় কাটান এবং যদি ইনি আপনার পরিবারের কোনো লোক হয়ে থাকেন, মাতৃস্থানীয় হয়ে থাকেন, অবশ্যই মায়ের সাথে কোয়ালিটি টাইমস কাটান। বন্ধুরা, কলিং ইন ইউর সোলমেট, ইউর প্রেয়ার্স, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিং ইউ টুগেদার। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি এই মানুষটিকে ভালোবেসে থাকেন সত্যিকারের, আপনি যদি প্রার্থনা করছেন, ম্যানিফেস্ট করছেন, আপনার ভালোবাসা যদি জেনুইন হয়ে থাকে, এই মানুষটিও কিন্তু একই রকমের এনার্জি ফিল করছে। ইনিও আপনার জন্য কষ্ট পাচ্ছেন, আপনার প্রতি টান অনুভব করছেন এবং ইনি যদি সোল টু সোল কানেকশন হয়ে থাকে, ইনি কিন্তু আপনার সোলমেট। আর যদি এই মানুষটি আপনার সাথে প্রতারণা করছেন, সেই রকমের কোনো ভাইব্রেশন থেকে থাকে, তাহলে কিন্তু এই মানুষটি আপনার জীবন থেকে সরে যাচ্ছেন এবং আপনার সোলমেটকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন। ওকে গ্রুপ 1, আমি একটি কার্ড নেব এই গ্রুপ থেকে। যদি কোনো রকমের মেসেজ থাকে আপনাদের জন্যে, গ্রুপটা সফল করাও একটু সমস্যার, কার্ডগুলো এত পাতলা। এনিওয়ে, দেখব ফ্রেন্ডশিপ, নেচার nurture the bonds of friendship within your relationship and your love life will dramatically improve। বন্ধুরা, যেটা আমি বললাম, বন্ধুত্বের সম্পর্কটাকেই জোরালো করার চেষ্টা করুন। এই যে আপনাদের মধ্যে মত পার্থক্য হচ্ছে, মতবিরোধ হচ্ছে, সেটি আপনার ভালোবাসার মানুষের সাথে হোক, আপনার মায়ের সাথে হোক, বা যে কোনো মানুষ যার প্রতি এই সময়ে যার জন্যই আপনি কষ্ট পাচ্ছেন, আপনাদের বলা হচ্ছে যে বন্ধুত্বের সম্পর্কটাকে জোরালো করুন। এখানেও দেখুন একই ধরনের মেসেজ, এবং এখানে না আমার গলার মধ্যে কিন্তু কোনো অসুবিধা ছিল না, আমি জানি না কেন। এই গ্রুপে রিডিং করতে গিয়ে না আমার গলায় সমস্যা হচ্ছে, কথা বলতে গলা ভেঙে যাচ্ছে বারবার। কোথাও না কোথাও আপনাদের দুজনেরই না থ্রোট চাকরায় ব্লকেজ রয়েছে, ঠিক আছে? আপনি যার কথা ভাবছেন এই মুহূর্তে,
তারও নিজেকে এক্সপ্রেস করতে সমস্যা হয়, আপনারও নিজেকে সঠিকভাবে এক্সপ্রেস করতে সমস্যা হচ্ছে। আপনাদের বলা হচ্ছে যে একে অপরের সাথে আরও সময় কাটান, ঠিক আছে? এই মোমেন্টটায় হয়তো উনি আপনার থেকে দূরে দূরে থাকছেন, হয়তো উনি সিচুয়েশনটাকে একটুখানি ঠান্ডা হতে দিতে চাইছেন। যেই মুহূর্তে উনি আবার আপনার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করুন একটুখানি কোজি টাইম, একটুখানি কোয়ালিটি টাইম কাটাতে। হালকা চালে গল্প করলেন, কোথাও বেড়াতে গেলেন, কোথাও খেতে গেলেন, ঠিক আছে? যত বেশি কথাবার্তা বলবেন, আলোচনা করবেন, হালকা চালে গল্প, একে অপরকে দোষারোপ করা নয়, একে অপরের দোষ খুঁজে বেড়ানো বা পুরনো কথা তুলে একে অপরকে ব্লেম করা নয়। নার্চার দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ উইদিন ইয়োর রিলেশনশিপ অ্যান্ড ইয়োর লাভ লাইফ উইল ড্রামেটিক্যালি ইমপ্রুভ। তাহলেই কিন্তু আপনাদের ভালোবাসার সম্পর্কের মধ্যেও কিন্তু একটা অন্য রকমের পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 দেখলাম যে ঠিক এই মুহূর্তে যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, সেই মানুষটি আপনার সম্পর্কে ঠিক কী ভাবছেন। ওকে, সো বৃষ্টি বাইরে এখন থেমে গেছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। গ্রুপ 1 রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা ব্লু হেভেন সিল্ক স্যাটিন লিপ টিন্ট, এটি লিপস্টিক নয়, এটি লিপ টিন্ট, এটি বেছে নিয়েছিলেন, দেখে নেব এই মুহূর্তে আপনি কার কথা ভেবে ঠিক ভিডিওটি দেখছেন। ওকে, এই মুহূর্তে যখনই রিডিংটি আপনার হাতের কাছে এসছে, আপনি অন করেছেন যখনই রিডিংটি, এটি টাইমলেস রিডিং অবভিয়াসলি, কার কথা ভাবছেন বা ভাবছিলেন এই মুহূর্তে আপনারা? গ্রুপ 2 যেই মানুষটির কথা ভেবে ভিডিওটি দেখছেন, সেই মানুষটি কে এখন সেটাই দেখে নিচ্ছি। ওকে, Queen of Pentacles, ওকে, Ace of Wands, Knight of Swords, Queen, okay,